এবার একটু বড় দেখা যাচ্ছে না? মারাত্মক, বেশি জোস, ফাটাফাটি। মারাত্মক, বেশি জোস, ফাটাফাটি। লুলটা আসলো যেন কোথা থেকে? পিকে, পিকে থেকেই তো আসছে লুলটা। আচ্ছা, না দেশি ভাই না, মোশাররফ করিম যেটা কইবে সত্য না হয়ে কি হইবে? সত্যি হইলেও সত্যি, না হইলেও সত্যি। সো দেখেন, আমরা ডেটাবেজের কানেকশনটা দিতে চাচ্ছি এখানে। কেমন? এখন আমরা এখন যে প্র্যাকটিসটা করতেছি এটা হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত প্র্যাকটিস ছিল, এখন তো পিডিও চলে আসছে। সো পিডিওতে যখন দেখবেন তখন কিন্তু এটা আর চলবে না। হ্যাঁ, পিডিও আমরা প্র্যাকটিস করব ক্লাসে। এনিওয়ে, MySQL i_connect এই ফাংশনটার মাধ্যমে আমরা পিএসপির কোনো একটা ফাইলকে MySQL ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে পারি, তাই না? ভাই ভাই ধরতে পারে পিএসপির কোনো একটা ফাইলকে ডেটাবেস সার্ভারের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, বা ফাংশনটার নাম কি? MySQL i_connect। এই ফাংশনের মধ্যে আমরা এতদিন কি করতাম? হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো বলে দিতাম। তারপরে আবার আরেকটা ফাংশন ইউজ করতাম MySQL i_selectdb। এবার আমরা ওগুলো না করে কি করতেছি? ডিরেক্ট এক ফাংশনের মধ্যে সবগুলো লিখে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু সার্ভারের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম এই ইনফরমেশনগুলা আমরা ডিরেক্ট কিন্তু ফাংশনের মধ্যে ইউজ করে নেই। ইনফরমেশনগুলো আগে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিছি, তারপর ইউজ করছি। এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কারণ হচ্ছে কখনো কোনো ইনফরমেশনকে ডিরেক্ট কোনো ফাংশনের প্যারামিটারের মধ্যে দিতে হয় না, অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে সেটাকে দিতে হয়, কারণ ইনফরমেশনগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য ফাংশনের প্যারামিটার হিসেবে যখন আমি কোনো কিছু পাঠাবো, আমি ডেফিনেটলি সেটা ভেরিয়েবলাইজ করেই পাঠাবো। সো আমরা একবারে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেস নেম এই সবগুলো দিয়ে দিলাম। এই ফাংশনটায় সবগুলো প্যারামিটার ইউজ করে কি করবে? প্রথমে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করবে, তারপরে এই ডেটাবেসটা সিলেক্ট করে নেবে। সো এই ফাংশনটা যদি এই কাজগুলো করতে পারে তাহলে কি রিটার্ন করে? একটা অ্যারে রিটার্ন করে, যে অ্যারের মধ্যে এই ডেটাবেস সার্ভারের অনেক ইনফরমেশন থাকে, পোর্ট নাম্বার কত, হোস্ট নেম কি, হাবি যাবে, অনেক কিছু থাকে। অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে। যখন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ইনফরমেশন থাকে, সেই ভেরিয়েবলটাকে যদি আমরা ইউজ করি, যদি মান থাকে তাহলে হবে ট্রু, আর যদি মান না থাকে তাহলে কি হবে? ফলস। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ফাংশনটা যখন এই প্যারামিটারগুলো ইউজ করে কাজ করতে পারবে, অর্থাৎ এর মধ্যে ইনফরমেশন থাকবে, অর্থাৎ এই রিটার্ন করবে কি? ট্রু। মান থাকা মানে ট্রু, মান না থাকা মানে ফলস। তাহলে যখন এই ফাংশনটা এই প্যারামিটারগুলো ইউজ করে কানেকশন করতে পারবে, এই ভেরিয়েবলের মধ্যে কি থাকবে? ট্রু। তাহলে এখানে কি আসবে? ট্রু। ট্রুর আগে এটা কি বসানো আছে? ট্রুর আগে নট বসালে কি হয়ে যাবে? তাহলে ইফ ফলস হলে কি ভিতরে ঢুকবে? ভিতরে ঢুকবে না কিন্তু। আর যদি এই কানেকশনটা কিছু করতে না পারে তাহলে কি হবে? ফলস। ইফ ফলস, ইফ এখানে কি আসবে? ফলস। ফলসের আগে কি বসানো আছে? নট। না, নট ফলস মানে কি? ট্রু। তাহলে এবার এটা কি হয়ে যাবে? ট্রু হবে কিন্তু, এবার ভিতরে ঢুকবে। তার মানে যখনই কানেকশনটা করতে পারবে না তখনই সে বলে দিবে, আর আদারওয়াইজ কোনো ঠিকঠাক মতো কাজ করে যাবে। ঠিক আছে না? সো এইভাবে আমরা ডেটাবেস কানেকশনটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের পরবর্তী কাজগুলো করব। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে সেভ স্টুডেন্টে আসলাম, এখানে এসে কানেকশন দিতে হবে না কিন্তু, কারণ ঘটনা আগেই ঘটে গেছে। এখন শুধু কি করবো? একটা কোয়েরি লিখবো, কোয়েরিটা এক্সিকিউট করব।
কোন ফাংশনটা যেন সেভ স্টুডেন্ট ইনফো আমরা ভিউ ফাইল থেকে কাকে কল করছিলাম দেখেন তো স্টুডেন্ট বানানটা ভুল আছে স্টুডেন্ট বানানটা ডিবিসি দেখছেন এখন কিন্তু যাচ্ছে না আমি যখন এখান থেকে কল কর এখানেও ডি হবে সেভ স্টুডেন্ট ইনফো যাই হোক এই যে আসছে এবার খেয়াল করছেন কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আসে নাই সো এখানে আমরা তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি বসে বলেন তো টেবিলের কলামের নাম আর দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনপুট ফর্মের ভ্যালুগুলো বসবে রাইট তাহলে এখানে টেবিলের কলামের নামগুলো দিয়ে দিই আমাদের তো টেবিলের কলামের নাম আর ফিল্ডের নাম কি একই সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি লিখতে গেলে ম্যানেজ মর্টাল সো ভুল হতে পারে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবার ভ্যালুসের মধ্যে লিখবো সেভ হয়ে গেছে না ফাইন সো আমরা
কুয়েরিটা এভাবে লিখে ফেললাম। কুয়েরি লেখার পরে এবার কুয়েরিটা এক্সিকিউট করতে হবে। সো কুয়েরি এক্সিকিউট করার জন্য আমাদের MySQL i_query ফাংশনটি ইউজ করতে হবে। এখন এখানে কিন্তু একটা গন্ডগোল লাগবে। দেখেন এই MySQL i_query এই ফাংশনটার মধ্যে আমরা প্যারামিটার লাগবে কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে কি কানেকশন স্ট্রিং এবং পরেরটা কি SQL। এখন এই কানেকশন স্ট্রিংটা কোন ফাংশনের মধ্যে আছে? ভেরিয়েবলটা কনস্ট্রাক্টরের মধ্যে আছে না? এখন কোনো একটা ফাংশনের জিনিস আমি যদি অন্য কোনো ফাংশন থেকে নিতে চাই তাহলে কি লাগবে? পারমিশন লাগবে না? দেখেন এখানে দিস দিয়ে আসে কিনা, আমি দিস দিলাম, আমি পাচ্ছি? দিস দিয়েও কিন্তু পাচ্ছি না, সব লাগবে। কারণ কি দিস দিয়ে লাগবে? কারণ হচ্ছে এই ভেরিয়েবলটাকে কি করতে হবে? এই ভেরিয়েবলটাকে আমরা গ্লোবাল করে নিয়ে নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে যদি দিস দিয়েও কিন্তু পাচ্ছি না, কি করতে হবে তাহলে? আমরা যেটা করব এখানে এসে একটা প্রাইভেট প্রপার্টি নিয়ে নিচ্ছি, লাইক db_connect। এই জিনিসটাকেই এই ভেরিয়েবলটাকে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা একটা প্রাইভেট নিয়ে নিলাম। এবার আমরা যদি এখানে এসে দিসটা ইউজ করি, কি করলাম? যখন কোন একটা ভেরিয়েবলকে আমি এখানে প্রাইভেট বলে দিচ্ছি, এই ভেরিয়েবলটা কি করতে পারবো? কনস্ট্রাক্টর বাইরে ডিক্লেয়ার করলাম না? হ্যাঁ, শেষ করে দেখেন কি বলি আমি। যখন কোন একটা ক্লাসের মধ্যে আপনাকে কোনো একটা মান নিয়ে প্রত্যেকটা ক্লাসেই দৌড়াদৌড়ি করতে হবে, যখন কোনো একটা আমার ইনফরমেশন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আছে এবং সেটা কোথায় লাগবে? এই ক্লাসের মধ্যে সবগুলো মেথডে লাগবে, তখন আমরা কি করব? তখন আমরা প্রথমে সেই মেথডটাকে যদি আপনি ভিউ ফাইল থেকে অ্যাক্সেস দিতে চান তাহলে কি করবেন? পাবলিক। এখন এটাকে আমার ভিউ ফাইলে দেওয়া দরকার আছে? এর জন্য আমি কি করে দিলাম? প্রাইভেট করে দিলাম। এটা আমি কাউকে দেবো না, আমার চাইল্ডকেও দেবো না, প্রাইভেট করে দিলাম। বা প্রোটেক্টেড করা যেতে পারে অ্যাট লিস্ট। তাহলে এই ক্লাসটাকে যদি কেউ এক্সটেন্ড করে সে কি পেয়ে যাবে? এই ভেরিয়েবলটা পেয়ে যাবে। এনিওয়ে, সো আমি এটাকে প্রাইভেটই করে দিলাম। তাহলে এই প্রাইভেট করে দেওয়ার পর আমি যদি এই ভেরিয়েবলটাকে দিস দিয়ে কল করি, দিস দিয়ে ডিবি নেম এর মধ্যে কিছু রেখে দিলাম, এবার কিন্তু সরি এটা নিচেরটাই হবে তাই না? হ্যাঁ, উপরেরটাই কিন্তু হবে না, ভুল লিখছিলাম। এখানে কি হবে? এখানে হবে দিস। ডেটাবেস নেমের এখানে কি হবে? হবে না তো, এটা হবে। এবার কি করতেছি? এবার কিন্তু দেখেন এই যে ভেরিয়েবলটা, এটাকে আমি কোথায় কোথায় ইউজ করতে পারবো? এই ক্লাসের মধ্যে যতগুলো মেথড আছে সব জায়গায় ইউজ করতে পারবো। দিস ডিবি কানেক্ট। এখন মনে করেন তাহলে এখানেও কি করে দিতে হবে? দিস দিতে হবে। এই যে ইররের মধ্যেও কি করতে হবে? দিস দিতে হবে। এই এতটুকুনি, আর কিছু না। এরকম আসছে না? শুধু একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা ইনফরমেশন যদি আমার প্রত্যেকটা মেথডের মধ্যে দরকার হয় তাহলে আমি সেটাকে কি করব? আগে একটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করে নিব। একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিলাম, তারপর আমরা কি করলাম? ওই প্রপার্টিটাকে আমরা দিস দিয়ে ইউজ করতেছি। এবার এটাকে কি করতে পারবো? আমরা এই যতগুলো মেথড থাকবে সবার মধ্যে ইউজ করতে পারবো। আর অ্যাকচুয়ালি এটার মধ্যেই কি আছে? আমার সব ইনফরমেশন আছে না, কানেকশন স্ট্রিংটা। সো এবার দেখেন, এবার সেভের মধ্যে এসে আপনি দিস ধরে এন্টার দেন, দেখেন কি পাচ্ছেন? এবার কিন্তু ডিবি কানেক্টটা পাওয়া যাচ্ছে। দেখেন তো আপনারা পান কিনা? আসছে না? এবার এটাকে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। সব জায়গায় এটা ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ কি আমি দিসটা কি বলেন তো? ওন ক্লাস অবজেক্ট, ওন ক্লাস ইনস্ট্যান্স বা ওন ক্লাস অবজেক্ট, ওন ক্লাস পারমিশন। সো
সো আমি যদি কোনো একটা গ্লোবাল মেথডকে সব জায়গায় ইউজ করতে চাই, আমরা যখন র পিএসপি প্র্যাকটিস করতেছিলাম তখন কিন্তু একটা জিনিস দেখতেছিলাম যে কোনো একটা ভ্যারিয়েবলকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি সিনট্যাক্স ইউজ করতে হয়, গ্লোবাল। ওপিপিতে এটা লাগে না, আমরা দিস দিয়েই সে কাজটা করতে পারবো, শুধু সেই ভেরিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করে দিলাম। এই জায়গাটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখন যদি আপনাকে বলা হয় যে এই ইনফরমেশনটা সবগুলো মেথডের মধ্যে ইউজ করবেন কোনো একটা ক্লাসের, আপনি কি করবেন? তাহলে প্রথমে একটা ভেরিয়েবল একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নেবেন ক্লাসের উপরে, কনস্ট্রাক্টরের উপরে কি করলাম। এখন মনে করেন যদি আমি এখানে ভাই বলি যে প্রোটেক্টেড নেম ইজ ইকুয়াল টু বলে দিলাম বিআইটিএম, ঠিক আছে। এবার এই বিআইটিএম কে আমি সবগুলো মেথড ইউজ করতে পারবো না, চাইলে কি লাগবে, দিস লাগবে। দেখেন এখানে এসে আমি যদি বলি দিস, কি পাচ্ছি, ডিবি কানেক্ট, এটা কি নেম পাচ্ছি না। সো আমি এবার এই বিআইটিএম কে কোথায় ইউজ করতে পারবো, যে কোনো মেথডের মধ্যে কিন্তু ইউজ করতে পারবো। মানে রুলস এটাই, আপনার কাজ করতে গেলে দেখবেন কিছু কিছু ইনফরমেশন আপনার সব জায়গায় দরকার হবে, তখন আপনি এই সিস্টেমটা ইউজ করে নেবেন। এবার আমি এটাকে কি করব, একটা স্টেটমেন্টের মধ্যে রেখে দেই এই জিনিসটাকে, ইফ যদি কোয়েরিটা এক্সিকিউট হয় তাহলে তো ভালো, আর যদি না হয় আরো ভালো। এখানে কি করবো বলেন তো, থ্যাংক ইউ দিস, দেখেন পাচ্ছি কিন্তু ডিবি কানেক্ট। যদি এখানে হয়ে যায় তাহলে আমরা একটা মেসেজ, একটা চিঠি লিখবো। কি লেখা আছে চিঠিতে বলেন তো, ওয়াও, স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। এবার মেসেজটা কি করতে হবে, ওই রিটার্নিং অফিসারের মাধ্যমে পাঠাই দেওয়া লাগবে। জি স্যার, যত জায়গায় আপনি ডিবি কানেক্ট ইউজ করবেন সব জায়গায় আপনার কি লাগবে, কারণ পারমিশন নিয়েই সবকিছু করতে হবে। আপনি বসে আছেন কেন মুখে হাত দিয়ে, হ্যাঁ এখানে বসেন। অঞ্জন দত্ত আসবে না, উনি কনসার্টে আছে, গান গাচ্ছে। আপনারা একটা ছবি দেখবেন, রঞ্জনা আমি আর আসবো না, দেখছেন না? দেখবেন খুব ভালো লাগবে, অনেক মজা পাবেন, ব্যাপক বিনোদন দেবে গানটা, ছবিটাই ব্যাপক বিনোদন দিবে আর কি। রেজন দেখছেন এটা, ছবিটা দেখেন। এটা খুবই আনন্দের বিষয় যে আপনারা ক্লাসে সবাই আছেন। হ্যাঁ, কজন আছেন দেখেন, পিছনে সম্ভবত আপনি ছিলেন, পিছনে দুজন আসলে, অঞ্জন দত্ত আর হচ্ছে আপনাদের সিয়ার, কে, ও পিঙ্কি আসে নাই, রাইট, হ্যাঁ রাইট। পিঙ্কি কই গেছে, অসুস্থ মানে পাই কি হয়েছে, দেখতে যান যান দেখি ঘটনা কি বুঝলাম না, কারো দেখতে যেতে মন চায় না কিন্তু মন চায়। সে কি হয় দেখেন তো, তাহলে মেসেজটা আমরা এখান থেকে পাঠাচ্ছি, মেসেজটা যাবে কোথায়, যেখান থেকে কল করা হয়েছে সেখানে যাবে। ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়, যেখান থেকে ফাংশনকে কল করা হয়, তাই না? এবার কি করব, মেসেজটাকে আমরা ইকো করাই দেব। কোথায় ইকো করাবো বলেন, এই যে অ্যাড স্টুডেন্ট ফর্ম আছে না,
এর নিচে আর একটা আমরা হেডিং ট্যাগ দিচ্ছি, এখানে আমরা পিএসপির মধ্যে বলে দিলাম ইকো কন্ট্রোল ভি। ওই ফাংশন থেকে মেসেজটাকে রিটার্ন করেন। এই যে আমরা স্টুডেন্ট ক্লাস থেকে কি করলাম, এই সেভ স্টুডেন্ট ইনফো এই মেথড থেকে যখন যদি ঘটনা ঘটে তাহলে বলবো ওয়াও, ঠিক আছে, মেসেজটা রিটার্ন করে দিলাম। এবার এখানে এসে মেসেজটা রিসিভ হচ্ছে, এই মেসেজটা এখানে ইকো করানো হচ্ছে। এখন আমি যখন প্রথমবার এই পেজে আসব তখন ঘটনা কি ঘটবে, এই কন্ডিশন ট্রু হবে? বলেন তো, প্রথমবার যখন আমি আসবো এখানে কন্ডিশনটা ফলস, সো ভিতরে ঢুকবে না, ফাংশন কল হবে না, ক্লাসও কিছুই হবে না। সো তখন এই ভেরিয়েবলের কি অবস্থা হবে? মাইন্ড করবে না, ঝামেলা করবে। তো কি করতে হবে? সেট দিতে পারি, অথবা এখানে কি করতে পারি আমরা, এই ভেরিয়েবলটাকে এখানে একটা পরিচয় করে দেন। গ্রাম থেকে আসছে তো, সো পরিচয় করে দিলাম। কি অবস্থা আপনার? সেভ হয় কোনটা? মেসেজে লিখলাম একটা কিছু। কয়জনের সেভ হয়েছে? 2 জনের মাত্র, 3 জন, 4 জন। সেভ হয় না? Table does not exist. আবাস টেবিল does not exist. জটিল একটি ব্যাপার করছে না। একটা কল করছি, এই নামটা লিখুন, আমি একটা নাম টেবিল, এই ডাবল নাম আছে না, আপনি এতে দেখুন করে দিন। ভুল করে রাখছে হয়ে যাবে। হয়ে গেছে তাই না? মেসেজটা আসতেছে না কেন? মেসেজটা সেট করছেন, রিটার্ন করছেন, রিসিভ করছেন, সেট করছেন, রিটার্ন করছেন, রিসিভ করছেন, ইকো করেন। তাহলে আসবে কেন? Itu
এটা হচ্ছে এদেরকে ডাইরেক্ট অ্যাক্সেস করাটা ফেয়ার না, এরা এটা পছন্দ করে না। ডু নট অ্যাক্সেস সুপার গ্লোবাল পোস্টারে ডাইরেক্টলি ওয়ার্নিং দিচ্ছে আর কি, মানে এরা বলতেছে যে এটা ডাইরেক্ট ইউজ করো না তোমরা, এটা গ্লোবাল এর তো। হ্যাঁ, এটা আমরা যখন ফ্রেমওয়ার্কে ঢুকবো তখন দেখবেন যে এরকম হবে। স্যার ওনাটা হয় না, ওনাটা পরে পুরো স্যার দিছি একবার এলাই নাই
এলএম বারে দিয়ে দে অবজেক্ট নট ফর আমাদের পেজে নামে কি করে নাই লাইন নাম্বার দেওয়া না ভুলে লাইন নাম্বার দেখা সেভ হচ্ছে ইকো করছে জান জান টিকেট স্যার তার পাঠাতে দে জান আপনি দেখে আসেন আমার পড়ে আমরা ভাই আপনার তো সাদাই বলছি আসলে নাড়া আমি 15 মিনিট বলছি স্যার এইখানে একটা মেশিনারি প্রবলেম সেটা মেশিন নষ্ট এর আসতে হবে কি হয়েছে না কোনো ভুল নাই সব ঠিকঠাক Gracias.
ভাই আমরা আচ্ছা সেটি খেয়াল করেন, আমরা আসলে দেখে নিব না। সো আমরা ভিউ স্টুডেন্টে ক্লিক করলে কি হবে, এখানে একটা পেজ আসবে, নতুন একটা পেজ আসবে এবং সেখানে আমরা রাখবো আর কি, আমরা করে ফেলছি অনেকেই। সো তার জন্য কি করতে হবে, এই যে মেনুতে এসে লিঙ্ক দেওয়া লাগবে। সো addstudent.php পেজে আসলাম, এবার এখানে লিঙ্ক দিচ্ছি addstudent.php। এখানে কি দিব, ভিউ স্টুডেন্ট viewstudent.php। সো আমরা viewstudent.php নামে একটা ফাইল তৈরি করে নিই। এখানে এসে আমাদের প্রজেক্টের মধ্যে এসে একটা PHP ফাইল তৈরি করে নিচ্ছি viewstudent.php নামে। এর মধ্যে কি করব, এর মধ্যে প্রথমে আমরা add স্টুডেন্টের যে এই HTML কোডগুলো আছে সমস্ত HTML এর কোড কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার কি ফর্ম লাগবে, এখানে তো ফর্ম লাগবে না, এখানে কি লাগবে, টেবিল লাগবে। সেখানে আমরা একটা টেবিল নিয়ে নিচ্ছি, টেবিলের মধ্যে টিআর এর মধ্যে টিডি না দিয়ে আমরা টেবিল হেডিং দিয়ে দিতে পারি। তো কি হবে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডিটাকে নিয়ে আসি আমরা, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের পরে কি আসবে, অ্যাড্রেস, এবার আসবে ফোন নাম্বার। কেমন, টেবিলের আমরা একটা বর্ডার দিয়ে দেই, হোয়াইট দিয়ে দিচ্ছি আমরা, সেল প্যাডিং অ্যালাইন করে দিচ্ছি সেন্টারে। আর একটা কি লাগবে বলেন তো, অ্যাকশন লাগবে না, আর একটা রো নিয়ে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6, 6টা আছে। এসি রিমোটটা কই, এই যে এখানে, এই যে এখানে। লাস্টেরটা কি হবে, চার পাঁচ ছয়। আমি প্রোগ্রামটাকে রান করাই ব্রাউজারের থ্রুতে।
সো অ্যাড স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট আনডিফাইন্ড ভেরিয়েবল কি দেখাচ্ছে মেসেজ দেখাবেই তো কারণ কি কারণ প্রথম কথা হচ্ছে মেসেজটা আমরা উপরে ডিক্লেয়ার করে নেই তাই না উপরে একটা পিএইচপি এনভায়রনমেন্টের মধ্যে এসে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি কি মেসেজ যার ইনিশিয়াল ভ্যালু আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম যদি এটা করতে হবে না কারণ আমরা একটা ফাংশন কল করে নিয়ে আসবো সব কিছু এখানে কি অ্যাড স্টুডেন্ট ফর্ম হবে এখানে আমরা দিয়ে দিচ্ছি অল স্টুডেন্ট ইনফরমেশন goes here all student information goes there কেমন আমরা চেক করি দেখেন এভাবে দেখাচ্ছি so this is our add student this is our view student তাহলে এবার ভিউ স্টুডেন্ট থেকে কি করব একটা ফাংশন লিখতে হবে না প্রথমে রিকোয়ার করব কাকে স্টুডেন্ট ক্লাসকে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এবার অবজেক্ট ধরে আমরা কাকে কল করব বলেন তো ওই যে সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো ফাংশনটা লিখছিলাম ওইটাকে কল করলাম এবার এই ফাংশনের ডেফিনেশন দিতে হবে ফাংশনের ডেফিনেশনে যাচ্ছি আমরা ডেফিনেশন জন্য কোথায় দিব স্টুডেন্ট ক্লাসে এখানে তো ডেফিনেশন দেওয়াই আছে শুধু কি করতে হবে একটা কোয়েরিং লিখতে হবে এখানে আসতে পারছি আমরা সবাই এবার এই পুরো সেভের পুরো কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি শুধু চেঞ্জ করব কি এসকিউএলটা চেঞ্জ করতে হবে আর ছোটখাটো বিষয় আছে এখানে এসে আমরা select all from tbl_student সো এখানে তো আর এভাবে মেসেজ পাঠালে লাভ হবে না তাই না সো ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি লিখি এবং সেটা এক্সিকিউট করি সে আমাকে একটা রিসোর্স রিটার্ন করে সেটাকে আমরা কোয়েরি রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এবার আমরা কি করব এটাকে রিটার্ন করব না এই যে কোয়েরি রেজাল্টটাকে আমরা রিটার্ন করে দিলাম আপনাদের ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতি না হয়ে শনি বৃহস্পতিবার ক্লাস আছে না আজকে আমার 3টা ক্লাস সকাল 9টা থেকে 1টা 1:30 থেকে 5:30 5:30 থেকে 9:30 আপনাদের লাস্ট অবস্থা অনেক ভালো কোনো সমস্যা নাই 9:30 থেকে আরেকটা ক্লাস নেওয়া যাবে রাত 1টা পর্যন্ত
কাজ হয়ে গেছে না? সো এই কোয়েরি রেজাল্ট এখান থেকে রিটার্ন করা হচ্ছে, এটা রিসিভ হবে কোথায়? স্টুডেন্ট এখানে কিন্তু হেলাল সাহেব ভুল করছিলেন, এই যে ফাংশন যেখান থেকে কল হচ্ছে ওখানে কিন্তু আমাকে রিটার্ন করতে হবে। রিটার্ন করে নিলাম। এবার এখান থেকে আমরা ভ্যারিয়েবলের মধ্যে থেকে এই রিসোর্স থেকে যদি ভ্যালুগুলো বের করতে চাই তাহলে কাকে লাগবে? এসক বাবাজিরে লাগবে। সো এসক বাবাজিকে কোথায় নিয়ে আসবো আমরা? এই টিআর এর মাঝখানে। এখানে এসে আমরা একটা পিএসপি সিনট্যাক্সের মধ্যে হোয়াইল লুপ দিয়ে আমরা ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফো ইকুয়াল টু mysql I underscore faces of। এখানে যে ভেরিয়েবলটা হবে ওই ফেসেসকের মধ্যে কিন্তু ওইটাই হবে, বাট এখানে কোড রেজাল্ট না হয় যে কোনো কিছু হতে পারে। মেসেজটা লাগবে না অ্যাকচুয়ালি, এটা ধরুন আমরা ই করতে পারি, ওই যে যখন এডিট করব তখন ইয়ে করতে পারি। ওকে, এটা লাগবে না, ধরেন ডিলিট করে দেন। ওকে, ঠিক আছে। আপনি রুবেল হয়েছেন, মানে আপনি হ্যাপি হয়েছেন। আচ্ছা, গুড। তাহলে এবার এখান থেকে কিছু নেই, ঘটনা কি? ও, কি ব্যাপার, কিছু আসলো না কেন? ও, আমরা কিছু করি নাই, তাই না? কিন্তু ডেমো তো আসতো, না করলাম ডেমো আসতো। আচ্ছা, আমরা এগুলো দিয়ে দেখি কি হয়। স্টুডেন্ট ইনফোর মধ্যে স্টুডেন্ট আইডি হবে, তাই না? প্রথমটায় অ্যাড্রেস, এখানে কি হবে? ফোন নাম্বার। ফোন নাম্বার দিয়ে দিলাম। NUMBR নাম্বার। এবার যদি আমরা ব্রাউজারে যাই, একটু চেকিং করি, স্টুডেন্ট স্টিল আসতেছে না, ঘটনা কি? ও, ক্লাসের মধ্যে আমি যে কোয়েরিটা লিখলাম না, কোয়েরিটা এক্সিকিউট করা হয়েছে। সিলেক্ট অল ফ্রম SELECT, সিলেক্ট অল ফ্রম TBL স্টুডেন্ট। আচ্ছা, নাইস। এক্সিকিউট করলাম,
কুয়েরি রেজাল্ট রিটার্ন করে দিল এখান থেকে। while মেথডটা একটু চেক করে দেখবেন উপরে মেথড নামটা ঠিক আছে নাকি to method স্যার যে অবজেক্ট থেকে যেটা আমরা বের করলাম সিলেক্ট অল স্টুডেন্ট নিচে লাইন public function select all স্ট্যাটিক পেজ তো আসে না, আগেই তো ছিল না, ডেমোগুলাই তো আসতো না। ডেমোগুলো আসছে, হ্যাঁ হ্যাঁ রাইট, আসলে ডেমোগুলো প্রথমবার আসছে, প্রথমবার আসছিল, পরের বার আসে নাই। স্ট্যাটিক পেজ আসছে। আমার কেন হচ্ছে না? কোথায় ভুল করছি দেখেন তো, নাকি আমার মেশিনের সমস্যা হলো? আচ্ছা, আমি ফাইলটা কোথায় তৈরি করছি? প্রবলেম হলো বলেন তো? এখানে একটা ভুল করলাম ইচ্ছে করে কোয়েরিতে, এই তো কোয়েরিতে ভুল করে দেখি কি হয়। না ঠিক আছে, এই যে স্টুডেন্ট 1 ডাজ নট এক্সিস্ট, সো কোয়েরিতে ভুল করছিলাম, তার মানে এখানে আসতেছে। হ্যাঁ ওটাই তো কথা। আচ্ছা দেখি তো এর মধ্যে কিছু আসছে কিনা। আমার বন্ধু চলে আসছে, আপনার বন্ধু চলে আসছে? হোয়াইলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমরা এখানে একটা টেস্টিং করে দেখি আসে কিনা ফাংশনের মধ্যে। ভিউ ফাইলে যাওয়ার আগে কেমন কি করতেছি বলেন তো? এখন আমি ফাংশনের মধ্যেই ডাটাগুলো বের করতেছি, দেখি কি হয়। আমাদের তো প্রি তো আছেই, প্রিন্টার কোয়েরি রেজাল্ট এক্সিট করব কোথায়? হোয়াইল লুপের বাইরে। বলো হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ করতে দিন। হ্যাঁ 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 না সেটা তুমি জানো। আচ্ছা আমি ক্লাসে তো এমনিতে মাথা কাজ করতেছি, ইনশাআল্লাহ। তুমি কই গেছিলে? ফোন তুলে না কেন? আচ্ছা ভাই সো এখানে কি আসে ফাংশনের মধ্যে? চেক করি
আমরা যখন ভিউ ফাইলে ক্লিক করব, আর ডেটাবেজে কি কিছু আছে? আমার ডেটাবেজে তো কিছু নাই। কি আসলে বলেন, আমি কি কোনো ইনসার্ট করি নাই? না স্যার, কিছু ইনসার্ট করেন না। বুঝতেছেন বিষয়টা? ঘটনা হ্যাঁ, তো সেভই করি নাই, কিভাবে আসবে? সো স্টুডেন্ট নেম মেহেদি হাসান, ইনফো দিয়ে দিলাম mehdi@gmail.com, অ্যাড্রেস দিয়ে দিলাম মোহাম্মদপুর, আর এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হচ্ছে 017736777425। সেভ স্টুডেন্ট। এবার কি দেখাচ্ছে? ওয়াও, সেভ সাকসেসফুল। এবার এখানে যাই, এই যে এবার আসতেছে। বুঝতে পারতেছেন বিষয়টা, ঘটনা কোথায় ঘটছে? স্যার আপনি এক্সিট মেথডটা মানে কেন বা কি কারণে আসলে থামাই দেওয়ার জন্য কম্পাইলার কি মানে এরপরে সে কি করবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত রো গুলো আছে হ্যাঁ, তারপর আবার এক্সিট করার কেন দরকার না অ্যাকচুয়ালি এরপর সে কি করবে? হ্যাঁ, বললাম তুমি থামাই যাও, তোমার কিছু করার দরকার নেই। ঠিক আছে, এই জন্য এক্সিট থামাই দেওয়ার জন্য এটা। আমি যদি এক্সিট না দেই তাহলে হয়তো সেখানেই থাকবে, কারণ এরপর তাকে কিছু বলি নাই, ওই যে ফর্মটা চলে আসছে নিচে। বুঝতে পারছেন কি আপনার অ্যান্সারটা? এক্সিট দিয়ে তাকে থামাই দিয়েছিলাম আর কি, যে তোমার আর কিছু করার দরকার নেই। আচ্ছা দেখেন আমাদের কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় জোকস, যে আমার ডেটাবেজে কোনো ইনফরমেশন নাই, আমরা ভিউ ফাইলে যাচ্ছি, কিছু পাচ্ছি না, সবার মাথা গরম। এই যে এখন আসছে, ভুল হলো কোথায়, কোথাও ভুল নাই, পরে দেখি ডেটাবেজে ডেটা নাই, আগে দেখছি। হ্যাঁ, এবার একটা রো আছে, এই যে একটা রো আসতেছে, তাই না? সেভ না করেই কিন্তু আমরা ভিউয়ের কাজ। এখন এডিটর ডিলিট করব, করে ফেলেন, সবাই করে ফেলেন। আপনি করে এগুলো তো পারেনি। অবজেক্ট ওরিয়েন্টেড একটু প্র্যাকটিস করেন। আমরা আচ্ছা এডিটের সময় সেশন নিয়ে কথা বলছি না গত ক্লাসে? সেশন নিয়ে কথা বলছিলাম না? আচ্ছা আমরা আরেকটা অ্যাড করি, নজরুল ইসলাম ফ্রম গেট সেভ স্টুডেন্ট, সেভ সাকসেসফুলি, এভাবে দেখাচ্ছে, তাই না? সো এডিট আর ডিলিটটা আমরা কিভাবে করবো বলেন? ভিউয়ে যাচ্ছি, দেখেন এডিট এবং ডিলিটটা করতেছি, খেয়াল করেন সবাই। সো এডিটের মধ্যে এসে কি করবে, এখানে edit.php এবং স্টুডেন্ট আইডিটা পাঠিয়ে দিতে হবে না? স্টুডেন্ট আইডিটা কোথায় আছে? এই ভেরিয়েবলের মধ্যে আছে। edit.student.php নামক ফাইলের মধ্যে আমরা কাজটা করব। সো এখানে এসে আমরা একটা PHP ফাইল নিয়ে নিচ্ছি edit.student.php নামে। এখানে কি করব? স্যার এখানে কোন লিংকটা দিব স্যার? ওই যে edit.php ভিতরে
এই দেখেন আপনারা কথা বলেন না, গোসিপিং করতেছেন অনেক, পরে করেন, কাজগুলো করে যান। সবাই সবার কাজ করেন, আমার কারো হেল্প করার দরকার নেই, আপনি আপনারটাই করে যান, যখন শেষ হয়ে যাবে তখন হেল্প করবেন। তন্ময় কি বলছেন? এডিটে আমরা কোন লিংকটা দিব স্যার? এই যে পিএসপি এই যে এডিটের মধ্যে edit student.php নামক একটা ফাইলের নাম দিয়ে দিলাম, কারণ আমরা যদি কোন নোটকে এডিট করতে চাই তাহলে কি করতে হবে, তাকে আগে সামনে নিয়ে আসতে হবে, তারপরে আমি এডিট করব, তাই না? সো ওটার জন্য আমাকে একটা ফর্ম লাগবে, এই জন্য এখানে আমি একটা পেজের নাম দিয়ে দিলাম edit student.php। এর মধ্যে স্টুডেন্ট আইডির মধ্যে আমরা এভাবে পাঠিয়ে দিলাম। ওকে, সো এবার একটা পেজ তৈরি করেন, সেখানে ওই ফর্মটা তৈরি করেন, আইডি ধরে ডাটাটা তুলে নিয়ে আসেন। আমি এডিটের জন্য যে কাজটা আমাদের মনে থাকতে পারতো না সেই কাজটা কিন্তু করে দেওয়া হয়েছে এখানে। আমরা এডিটের কাজটা করতেছিলাম, সো একটা ফর্ম এখানে পেজের নাম দেওয়া হইলো। সো এবার পেজটা আমরা তৈরি করব। আমাদের এখানে এসে পেজটা তৈরি করা হয়েছে। এবার পেজের মধ্যে কি আসবে বলেন? এই আইডি স্টুডেন্টের যে কোডটা আছে, পিএসপি এর কোড ছাড়া শুধু HTML এর কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার এটাকে কাস্টমাইজ করতে হবে। সো প্রথমে এখানে কি করব? হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখানে বলে দিচ্ছি আমি এডিট স্টুডেন্ট ফর্ম। ওকে, মেসেজটা লাগবে না, মেসেজটা এখান থেকে আমরা মুছে দিলাম। হ্যাঁ, ওটা আমরা সেশন দিয়ে নিয়ে আসবো, ওটার জন্য সেশন লাগবে। আপডেট স্যার, এখানে সেভের জায়গায় আপডেট, সেভের জায়গায় হবে আপডেট, সেভের জায়গায় হবে আপডেট, ফোন এভাবে দিয়ে দিলাম। এবার চেকিং, সো এডিটে ক্লিক করলাম, দেখেন আমার যে এডিট স্টুডেন্ট ফর্মটা এখানে চলে আসছে, তাই না? এবং স্টুডেন্ট আইডিটাও কিউআরএল দিয়ে পাস হচ্ছে না। তাহলে এবার এই পেজে এসে আমি কি করব? এগুলো নিয়ে ওই স্বাধীনতা যুদ্ধের পর কিন্তু আমরা অনেক ওয়াজ করছি, এখন প্রায় 30 বছর হয়ে গেছে স্বাধীনতা পাইছি আমরা, এখনো যদি আবার ওয়াজ করি তাহলে কিন্তু সেটা খারাপ হবে। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি, কিন্তু রেজন সাহেব করে ফেলেছে। তো আমরা কি করব? গেট থেকে কাকে ধরবো? স্টুডেন্ট আইডিটাকে ধরলাম। স্টুডেন্ট আইডি, আচ্ছা। তো তন্ময় সাহেবের পাশে যে বসেছেন, আপনার নামটা কি? তপু। তপু সাহেব, আপনি বলতে পারবেন যে এটা এই জিনিসটা কোথা থেকে আসছে? স্টুডেন্ট আইডি ডাটাবেস থেকে আসবে। আমি যাকে বলবো সে ছাড়া আর কেউ বললে এখন নগদের উপরে 1000 টাকা হইতে হবে। ঠিক আছে, ক্যাপ্টেন কই? ক্যাপ্টেনই তো নাকি আপনাদের, কি হবে দেশের অবস্থা বলেন? স্টুডেন্ট আইডি এটা ডেটাবেস থেকে আসবে, নাইস। সো মেজবা বলেন তো এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আপনার ভিউ পেজ থেকে, প্রধানত ডাটাবেস থেকে আসবে, কিন্তু ওই ভিউ পেজ থেকে নিয়ে আসা হচ্ছে। এই স্টুডেন্ট আইডি, এই গেটের মধ্যে এটা কি? গেট একটা গ্লোবাল অ্যারে, এটা কি ইনডেক্স? এই ইনডেক্সটা কোথা থেকে আসতেছে, তাই না? হ্যাঁ, বাট এই ইনডেক্সটা এখানে স্টুডেন্ট আইডি না লিখে আমি যদি এটা লিখতাম কোনো সমস্যা আছে? তাহলে এটা কোথা থেকে আসতেছে জিনিসটা? এই জিনিসটা ডেটাবেস থেকে আসতেছে, বাট এটা একটা ইনডেক্সের নাম না। ইনডেক্সটা কোথা থেকে সেট করছি আমরা? ভিউ পেজে সেট করছি আমরা। ভিউ পেজে কোথায়? এই যে ইউআরএল থেকে আসছে স্যার, ইউআরএল থেকে আসছে। এই যে হোয়াটসঅ্যাপের পরে না, এই যে এই স্টুডেন্ট আইডিটা বেসিক্যালি কোথায় গেছে? এই যেটা আসছে, আমি এটা জানতে চাচ্ছিলাম যে এখানে এই জিনিসটা কোথা থেকে আসছে? ভিউ পেজ থেকে। এই যে editstudent.php হোয়াটসঅ্যাপের পরে প্রথমটা হচ্ছে কি ইনডেক্স। আমি দেখা দিতাম অ্যাজ, তাহলে এখানে কি আসতো? অ্যাজ। কোনো সমস্যা নেই, স্টুডেন্ট আইডি দিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? দেখেন অ্যাজ দিয়েই করি, তাহলে কি প্রবলেম? ভিউ করার পরে স্যার সিধা ওটা দরকার নেই, অন করতে পারতেছেন না? তাহলে একটু
ইনফাইনাইট লুপে পড়ে গেছি। হ্যাঁ কোথায় হোয়াইল লুপ? হ্যাঁ এটা তো ডেফিনেটলি হোয়াইল লুপের মধ্যে আছে। কার? আপনার বন্ধ হয়ে গেছে? ইয়া মিসবা না এনিওয়ে দেখেন আমরা এবার কি করব eddstudent.php কেমন। সো এই পেজটার মধ্যে এসে আমরা ধরলাম আইডিটা ধরলাম। সো ধরার পরে কি করব select student info by id তাই না, আইডি ধরে আমি তুলে নিয়ে আসলাম। সো এই ফাংশনটা ডেফিনেশন দিতে হবে। এখানে যেটা এখানে এটা আসছে কোথা থেকে? এটা ভিউ ফাইল থেকে আমি এখান থেকে পাঠাইছি। এখানে আমি যা দিব এখানে তাই দিতে হবে। বাট এখানে কিন্তু এইটা আসছে কোথা থেকে? এইটা আসছে কিন্তু ডেটাবেস থেকে, ঠিক আছে। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি যা মন সেটা দিতে পারবো না, এটা ডেটাবেস থেকে আসছে। বাট এই ডেটাবেসের ভ্যালুটা আমি এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এই ভ্যালুটা পাঠাচ্ছি কোথা দিয়ে? গেট দিয়ে, এজন্য দেওয়া হয়েছে হোয়াট সাইন। আর এরপরে এটা হচ্ছে হবে গেটের ইন্ডেক্স, এটা হবে তার ভ্যালু, তাই না? এটা কিন্তু এভাবে কাজ করতেছে কেমন। সো আমরা এই ফাংশনের ডেফিনেশনটা দিতে হবে আমাদেরকে। এবার ফাংশনের ডেফিনেশনটা দেওয়ার জন্য আমরা স্টুডেন্ট ক্লাসে যাচ্ছি। স্টুডেন্ট ক্লাসে এসে আমরা নতুন একটা পাবলিক মেথড এর ডেফিনেশন দিতে যাচ্ছি এভাবে। সো এখানে কি হবে? ওই আমাদের আগের সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো ওই মেথডের মধ্যে যে কোডটা ছিল ওই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেব, কোনো পার্থক্য নাই। শুধু এখানে কি হবে? হোয়ার। আর কোনো পার্থক্য? আর কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে এবার এটা যখন রিটার্ন করতেছে কোড রেজাল্ট এটা রিসিভ হবে কোথায়? এই এডিডি স্টুডেন্টের মধ্যে সে যেখানে রিসিভ হবে, ফাংশন যেখান থেকে কল হয়, ফাংশন যখন সেটা রিটার্ন করে যেখান থেকে কল হয় সেখানে রিসিভ হয়। সো এবার এই রিসোর্সের মধ্যে কতগুলো ভ্যালু থাকতে পারে, রো থাকতে পারে বলেন তো? আমি আইডি ধরে তুলে নিয়ে আসছি, কতগুলো রো পাবো এর মধ্যে? দুইটা কেন? না, কারণ আইডি ধরে তুলে নিয়ে আসছি। ডেটাবেজে একই আইডি দুইটা রো থাকতে পারে? তন্ময় সাহেব অসম্ভব। সো এখানে যে আমরা আইডি ধরে তুলে নিয়ে আসলাম না, এই দেখেন ফাংশনাল ডেফিনিশনে কি বলা হচ্ছে? সিলেক্ট অল ফ্রম টি ভ্যালু স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু স্টুডেন্ট আইডি। সো ডেটাবেজের কোনো একটা এই যে ভিউ ফাইলে যখন আমরা যাচ্ছি, কোনো একটা স্টুডেন্ট আইডি এর কি ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এজন্য এখানে সর্বোচ্চ কয়টা রো আসবে? একটা। যখন আইডি ধরে ডেটাবেস থেকে তুলে নিয়ে আসা হয় তখন সর্বোচ্চ একটা রো আসে। আর একটা রো থেকে ডাটা বের করার জন্য লুপের দরকার আছে, এজন্য আমরা লুপ দিলাম না, ডাইরেক্ট ফাংশনটা দিয়ে ভেরিয়েবলটা দিয়ে বের করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে কি আছে? সবকিছু আছে না?
সো ইনডেক্স ধরে ধরে আমরা কি করব? পারেন তো সবকিছু আপনারা, খামোখা email address, ফোন নাম্বারের মধ্যে আসবে ফোন নাম্বার, আর টেক্সট এরিয়ার মধ্যে কিভাবে ভ্যালু দিতে হয়, দুই টেক্সট এরিয়ার মাঝখানে, এবং এখানে হবে শুধু অ্যাড্রেস। এবার সবগুলো ইনফরমেশন চলে আসবে না? চলে আসার কথা। স্টুডেন্ট পেজ একটু জান স্যার, স্টুডেন্ট স্যার স্টুডেন্ট পেজে স্যার ফাংশন কলিংটা হচ্ছে এডিট পেজ থেকে, এই যে ফাংশন কলিংটা হচ্ছে এখানে, এই যে এই লাইনটা হচ্ছে ফাংশন কলিং। ওকে, সো কি করব এখন? চেক করি কি অবস্থায় আছে সে। সো ভিউ স্টুডেন্টে যাচ্ছি, যখন এডিটে ক্লিক করব দেখেন সমস্ত ইনফরমেশন চলে আসতেছে এখানে, তাই না? বলেন, চলে আসছে কিন্তু। সো আমরা একটা কাজ করতে পারি, একটা জাভাস্ক্রিপ্টের ছোট একটা কাজ ছিল পাবলিকেশন স্ট্যাটাস, তাই না? ওই যে পাবলিশ আনপাবলিশ থাকলে কিভাবে দেখায়, আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছি না ক্লাসে, সো ওটা দেখানো, ওটা একটা অপশন রাখলে ভালো হতো আর কি। দেখাই দেবো প্রজেক্টের সময়, তো সবই দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা আছে, দাঁড়ান এক মিনিট। আজকে কত নম্বর ক্লাস? আচ্ছা
আমরা নেক্সট ক্লাস থেকে প্রজেক্ট শুরু করব। আজকে কোডিংটা প্র্যাকটিস যা করার করে, নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট শুরু করব। নেক্সট ক্লাসের ফার্স্ট হাফে সেশনে আলোচনা হবে, সেকেন্ড হাফ থেকে আমরা মানে 8টা পর্যন্ত বা 7:30টা পর্যন্ত আমরা সেশন প্র্যাকটিস করব। সো একটু আগে আগে আসবেন, আমরা কিন্তু আগে আগে শুরু করে দেবো আর কি। আমরা ওই 5:45 দিকে শুরু করে দেবো, 6:50-এর মধ্যে শুরু করে দেবো। এমবিসিতে করা হবে। হ্যাঁ, সব এটাই। এমবিসিতে করা হবে। এমবিসি তো ওটা তো ফ্রেমওয়ার্ক ফলো করে, ওটা তো যাবেন এখানে অবজেক্ট ওরিয়েন্টেড আর কি। এমবিসি প্যাটার্নটা ওটা ফলো করে কে, ওটা হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলো। স্যার একটু স্ক্রল করেন স্যার নিচে লিমা আপগ্রেড করতে পারছেন? গুড। রেজওয়ান পারছেন, হেলাল পারছেন? কেন হেলাল সাহেব? আপনার খালি ফেসবুকে ছবি দেখে নতুন নতুন? হ্যাঁ, আচ্ছা যাই হোক। আমরা কি করতেছি, ওগুলো তো প্র্যাকটিস করতেছি। আরো রুলস কিছু আছে, এখন এগুলো তো অনেক হয়, এখন ওগুলো দেখাতে গেলে মনে করেন যে আমাদের প্রজেক্ট আসল কাজ করা হবে না। বাট আমরা কিছু কাজ করব, ধরেন হেডার ফাংশন, আরো বেশ কিছু ফাংশন আসবে। ইমেজ আপলোডটা এখনো করা হয় নাই, এগুলো করতে গেলে কিছু ফাংশন আসবে, তখন কিছু কনসেপ্ট আসবে আর কি। তাহলে এবার আপডেট করতে গেলে কি করতে হবে? সো আমরা একটা ফাংশন লিখতে হবে। সো আপডেট করার কাজটা কি সব সময় হবে? আপডেট করার কাজটা কিন্তু অলওয়েজ হবে না। আমরা এখানে একটা কাজ করব, ইফ সেট পোস্টের মধ্যে যখন সে বাটনটাকে পাবে তখন কি করবে? আপডেট করবে। সো আমাদের ক্লাসের অবজেক্ট সব তো তৈরি করা আছে, শুধু কি করব, এই অবজেক্টটা ধরে আমরা একটা ফাংশন কল করব, আপডেট স্টুডেন্ট ইনফো। ওকে, আপডেট স্টুডেন্ট ইনফো, আমরা এই ফাংশনটাকে কল করলাম। এবারে এখন কি আপডেট করবে? সব কিছুই পোস্টের মধ্যে আছে, তাই না? যা আপডেট করতে হবে। এখন পোস্টের মধ্যে কিন্তু একটা জিনিস নাই, সেটা কি বলেন তো? আইডিটা কিন্তু নাই। সো আমাকে হিডেনে কি পাঠাইতে হয় আপডেট করার সময়? পাঠাইছিলেন? পাঠান তাহলে। এই যে 2 ডি মাঝখানে একটু জায়গায় করে নিলাম এভাবে, এটাকে কপি করে আবার নিচে পেস্ট করে দিচ্ছি। ইনপুটের টাইপটা কি হবে? আচ্ছা হিডেন দিচ্ছি না, পরে দেই, আগে দেখি দেখাই কিনা। স্টুডেন্ট আইডি দিচ্ছি, এখানে কি আসবে? স্টুডেন্ট আইডি। এবার যদি আমরা ব্রাউজারে যাই, আগে দেখি দেখাই কিনা। এই যে স্টুডেন্ট আইডিটা দেখাচ্ছে। আবার যদি আমরা ভিউ স্টুডেন্টে যাই, যদি এখানে যাই, এই যে দেখাচ্ছে, তার মানে আসতেছে। এবার এটা কি করা যায়? এবার এটাকে লোক চক্ষুর অন্তরালে নিয়ে যাই, তার মানে হিডেনে নিয়ে যাচ্ছি। এবার কিন্তু পোস্টের মধ্যে সব আছে, আইডি থেকে শুরু করে একবারে নাম ধাম একদম বাগডুম যা দরকার সব আছে। আর একটা মেথড লিখতে হবে এখানে, পাবলিক মেথড, সরি পাবলিক ফাংশন। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ এখন কল করতেছি। আপডেট করার কাজটা করতে হবে না, আমরা জাস্ট এখানে শো করলাম। এখন এখানে সে ফোন নাম্বার ভুল আছে, লাস্টে আছে 26, আসছে 27, আর আপডেট দিলে আপডেট করতে হবে না? আপডেট করার কাজটা এখন করতেছি। বাট এই যে আপডেট করার জন্য যে ফাংশনটা আমরা কল করব, আমরা তো ইচ্ছা করলে একটা এডিটে আসতে পারি, নাও করতে পারি আপডেট।
তাই না? তো সেই ক্ষেত্রে এখানে আপডেট করার জন্য যে ফাংশনটা সেটাকে আমরা একটা স্টেটমেন্টের মধ্যে রেখে দিলাম। তো যদি এই পোস্টের মধ্যে এটা পায় তাহলে তুমি এই কাজ করো, আর পোস্টের মধ্যে এটা কখন পাবে? যখন আপডেট বাটনে ক্লিক করবে। ভেরি সিম্পল। তিনটা হ্যাঁ হয়েছে না? এখন এই ক্লাসের মধ্যে এসে আমরা কি করব? ওই পোস্টটাকে রিসিভ করবে কে? একটা ভদ্রলোক। আমি নাম দিয়ে দিলাম ভ্যালু, আর ডাটা ভালো লাগে না, বুঝছেননি? এবার ভ্যালু দিয়ে দিলাম। এবার কি করতে হবে? ওই আগের কোয়েরিটা আমরা লিখলাম, আগের কোয়েরিটা কপি করে এখানে পেস্ট। এখানে লিখে দিচ্ছি আপডেট টিবিএল স্টুডেন্ট সেট স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো? ভ্যালু স্টুডেন্ট নেম। একটু খেয়াল করেন, বানান ভুল হলে আমরা একটু বলেন। স্টুডেন্ট নেম ইমেল address is equal to control V. ইমেল অ্যাড্রেসের পরে কি আছে? অ্যাড্রেস। অ্যাড্রেসের পরে কি আসবে? ফোন নাম্বার। ফোন নাম্বারের মধ্যে আসবে এখানে ফোন নাম্বার। ফোন নাম্বার যখন কি হবে? ফোন নাম্বার হয় আর স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু কোথায় আছে? স্টুডেন্ট আইডি ভ্যালুর মধ্যে। বলেন দেওয়া যায়, ঠিক আছে। এভাবে দেখেন আপডেট ইমেল স্টুডেন্ট গেট। হ্যাঁ পরের লাইনে নিয়ে আসলে ভালো হয়, করেন এভাবে। এখানে ইন্টার দিলেই তো নিচে চলে আসবে, কিন্তু ওইটা আমরা করতে চাচ্ছি না, এভাবে করেন। আপনি ইন্টার দিয়ে দেন, করে নিচে নিচে। ওকে, এবার আমরা আরেকটা কাজ করি। কোয়েরিটা লিখলাম, এবার কোয়েরিটা এক্সিকিউট করা হচ্ছে। সো যখন কোয়েরিটা এক্সিকিউট করা হচ্ছে, এবার কিন্তু আমাদের ভিন্ন কাজ করতে হবে। এখন আমরা কোয়েরিটা এক্সিকিউট করার পর কোথায় যাব? আমরা আছি এডিট পেজ। আমরা কি ভিউ পেজে যাব না কোথায় থাকবো? ওই পেজেই থাকবো। এডিটে আসলাম, আমরা কি এডি আপডেট করার পর এই পেজে থাকবো না ভিউ যাব? ভিউ যাব। সো ভিউ যাওয়ার জন্য আমাকে এখানে কি করতে হবে? হেডার দিয়ে লোকেশন দিয়ে আমরা ভিউ পেজটাকে লোড করে নিলাম। ভিউ স্টুডেন্ট
ডট পিএসপি আমরা ভিউ পেজটাকে লোড করে নিলাম, বাট আমরা চাচ্ছি যেখানে একটা মেসেজ দেখাইতে, ভিউ পেজে যে আমাকে একটা দেখাবে যে স্টুডেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, তাই না? মেসেজটা আমরা কিভাবে শো করাবো? সো মেসেজটা শো করানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেশনটা ইউজ করবো। এবার আমরা সেশন জানি যে সেশন হচ্ছে ব্রাউজারের একটা টেম্পোরারি মেমোরির নাম। সেশন হচ্ছে কি? ব্রাউজারের একটা মেমোরির নাম। সো ওই মেমোরিটা কতক্ষণ থাকে ব্রাউজার ওপেন করার পর থেকে ব্রাউজার ক্লোজ করার আগ পর্যন্ত যে সময়টা, ওইটাই হচ্ছে কি? ওই সময়ের মধ্যে আমি চাইলে ব্রাউজারের মেমোরি ইউজ করে কোনো কিছু রাখতে পারি। সো ব্রাউজারে এটা হচ্ছে কি student.php, এটা একটা পিএসপি ফাইল না? সো কোন একটা পিএসপি ফাইল যদি ব্রাউজারের সেশনটাকে ইউজ করতে চায়, ব্রাউজারের সেশনের যে মেমোরি সেটাকে ইউজ করতে চায়, তাহলে সেশন আগে স্টার্ট করে নিতে হয় এই ফাইলের মধ্যে। আমি বলে দিলাম session_start, এই ফাংশনের মাধ্যমে সেশন স্টার্ট করতে হয়। সেশন যখন আমরা স্টার্ট করব, পিএসপি তে গ্লোবাল অ্যারে আছে কয়টা? 8টা, তাই না? এর মধ্যে এই যে সেশনটা হলো সেশন নিয়ে কাজ করে। এই সেশনটা আমি যদি ব্রাউজারের মেমোরিতে, ব্রাউজারের যে মেমোরি আছে, তাই না, এই যে সফটওয়্যারটা মোজিলা ফায়ারফক্স, এই সফটওয়্যারে কিন্তু একটা মেমোরি আছে। ওই মেমোরিটাকে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করবো হচ্ছে সেশন অথবা কুকি, এই দুইটা গ্লোবাল অ্যারে ইউজ করে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা সেশনের ইউজটাই করব, ঠিক আছে? কারণ কুকিটা কিন্তু সিকিউরিটি নাই, এটা কিন্তু থাকা যায়। আর সেশনটা কি? ব্রাউজার কেটে দেওয়ার সাথে সাথেই শেষ, মামলা ডিসমিস একবারে। তো সেশনটা আমরা ইউজ করব। লগ ইন অথেন্টিকেশনটা আমরা সেশন ধরেই করব, এবং এটাই কিন্তু অনেক সিকিউরিটি। এটা ডিফিকাল্ট করাটা, ভাঙাটা একটু ডিফিকাল্ট আর কি, সম্ভব। র পিএসপিতে তো একেবারেই মানে আর কি। যাই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে ব্রাউজারের যে মেমোরিটা আছে সেই মেমোরিটাকে আমরা কিভাবে একটা পিএসপি ফাইল অ্যাক্সেস করতে পারে, এটা আমাদের ফার্স্ট টার্গেট। সো এই পিএসপি এই ফাইলটা vstudent.php, এই ফাইলটা এই ব্রাউজারের মেমোরি যদি ইউজ করতে চায় তাহলে কি করতে হবে? ওই ফাইলের মধ্যে এসে আগে আমাকে সেশনটা স্টার্ট করতে হবে। আমরা এই প্রত্যেকটা বিষয়ে আগামী ক্লাসে আরো ভালো করে বলবো, আজকে শুধু আমি ইউজটা দেখাই দিচ্ছি। সো সেশনে স্টার্ট করার পর এবার এই ব্রাউজারের মেমোরির মধ্যে আমি যদি কোনো ভ্যালু রাখতে চাই তাহলে এভাবে রাখতে হবে। কোনটা? $, এটা তো গ্লোবাল অ্যারে, সবগুলো গ্লোবাল অ্যারে কি শুরু হয়? $আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। সো হ্যাঁ, এই যে মেসেজ, তাহলে এই মেসেজ নামক ইন্ডেক্সে কিন্তু এবার এই মোজিলা ফায়ারফক্সে সেট হয়ে যাবে আমি যখন আপডেট করব। তখন না, যখন আপডেটটা ঠিকঠাক মতো হবে। আপডেটটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কি মেসেজ আপডেট হবে না? তখন কিন্তু আমাকে একটা দেখাবে, কোয়েরি প্রবলেম দেখাবে। যদি আপডেট হয় তাহলে সেশনটা স্টার্ট করে নিবে ব্রাউজারের, তারপরে সেশনের মধ্যে এভাবে ইন্ডেক্সে অ্যারের মাধ্যমে আমরা কিভাবে ভ্যালু রাখতে পারি, ইন্ডেক্স ধরে ধরে। সো অ্যারে তো একটা গ্লোবাল অ্যারে, তাই না? সো এই জন্য আমরা কি করলাম? ইন্ডেক্স ধরে ধরে অ্যারের মধ্যে ভ্যালু রাখবো, সেশনে ভ্যালু রাখবো। এই সেশন, এই অ্যারেটা ইউজ করে আমরা ব্রাউজারের মেমোরিতে ইনফরমেশনগুলো রাখতে পারি একটা নির্দিষ্ট সময়ের জন্য। ব্রাউজারে যখন সেশন আমরা ডিস্ট্রয় করে দিব, ব্রাউজার যখন ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু ওগুলো সব হারায় যাবে, তাই না? বিষয়টা তো এরকমই আর কি। হ্যাঁ, সো স্টুডেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি। এখন এটার মাধ্যমে কি হচ্ছে? মেসেজটা সেশনে সেট হচ্ছে। এবার আমরা এটাকে, আমি এই পুরো বিষয়টা নেক্সট ক্লাস আরো একবার বলবো। তো এবার এটাকে যদি আমি কোনো একটা ফাইলের মধ্যে দেখতে চাই, কোথায় দেখবো? ভিউ স্টুডেন্টে না? তাহলে কি করতে হবে? এখানে ইকো করতে হবে। এই যে এখানে যে অল স্টুডেন্ট গোস হিয়ার, এর নিচে এসে আমরা আরেকটা স্টুডেন্ট নিলাম, নিয়ে এখানে ইকো করে দিব পিএসপি ইকো কন্ট্রোল ভি। ঠিক আছে? এভাবে ইকো করলে কি হবে? ইকো করলে কিন্তু হবে না, কারণ এটা একটা আলাদা ফাইল না। সেই ফাইলের মধ্যে যদি আমি সেশনটাকে ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? সেশনটাকে এখানেও স্টার্ট করে নিতে হবে। সো এই ফাইলের উপরে এসে আমি কি করলাম? সেশনটা স্টার্ট করে নিচ্ছি, সেশন আন্ডারস্কোর স্টার্ট করে নিচ্ছি।
তো সেশন নিয়ে আপনি যখনই কোনো একটা পিএইচপি ফাইলের মধ্যে কিছু করবেন, ওই ফাইলের মধ্যে অবশ্যই সেশনটা কি থাকতে হবে, স্টার্ট থাকতে হবে। আবার এমনও হবে দেখবেন যখন ফাংশন দিয়ে আমি হেডার লোকেশন দিয়ে পাঠাচ্ছি, একবার স্টার্ট হয়ে আছে, আবারও যদি এই ফাইলের মধ্যে সেশন আবার আপনি সেশনে ঢুকতে চান, তখন কিন্তু ওই এরর দেখাবে, তখন দেখাবে সেশন হ্যাজ বিন অলরেডি স্টার্টেড। দেখবেন এরকম এরর কিছু আসবে, এরর খাবেন এরকম কিছু। এবার কিন্তু ঘটনা ঘটে যাওয়ার কথা, আমরা এটা চেকিং করি। দেখেন কি দেখাচ্ছে, আনডিফাইন্ড ইন্ডেক্স মেসেজ। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে যে এখন কি আমরা এই মেসেজটা, এটা কি সেশনে সেট হয়েছে? সেশনে সেট হবে কখন? যখন আমরা আপডেট করব। তাহলে এখানে আমাকে কি ইউজ করতে হবে? ইজ সেট। ইকো করার আগে এখানে কি ইউজ করতে হবে? হ্যাঁ, যদি সেশনে এটাকে তুমি পাও, তাহলে ইকো করো। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, একটা লাইন তো, তারপরে দিয়ে দিলাম। কাজ করে না, দেখি তো। এবার ব্রাউজারে যাই, রিলোড দিচ্ছি, আনডিফাইন্ড ভেরিয়েবল মেসেজ দেখাচ্ছে কেন? ও ইসেট তো লিখি নাই। এবার কাজ করবে না, চেক করি। এবার দেখাচ্ছে না। সো কোন একটা ইনফরমেশন, সাপোজ মেয়ে দিয়ে আসেন ইমেল অ্যাড্রেসটা ভুল আসছে, বিয়ে জল চুকে গেছে, সেখানে কি করব? ইমেল অ্যাড্রেসটা ঠিক করে দিচ্ছি, দিয়ে আপডেটে ক্লিক করছি। কি দেখাচ্ছে? কোয়েরি প্রবলেম। ওয়াও, এটা কি লেখছি? স্টুডেন্ট, স্টুডেন্ট। এই দেখেন আমি কি করছি, ট্রিভিয়ালি স্টুডেন্ট। এখানেও তো ভুল আছে, এটাও তো ঠিক ভুল আছে। এখানেও ভুল আছে না? এখান থেকে যখন এখানেও ভুল ছিল, ওখানেও ভুল ছিল, কিন্তু কাজ করছে, দুই জায়গায় ভুল আছে। সেই জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভির একটা সুবিধা আছে। তো এবার কিন্তু মনে হচ্ছে কাজ করবে, দেখি। তারপর তাদের তো ভিআইপি লোকজন। সো বিডি জবস আছে এখানে। আমরা যদি এডিট করি, এখানে বলে যে mehdi@gmail.com, আপডেট দিয়ে দিলাম। কি দেখাচ্ছে? আনইউজ অফ আনডিফাইন্ড মেসেজ, স্টুডেন্ট প্রসেস সাকসেসফুলি। লাইন নাম্বার 14-তে আবার কি করলাম? মেসেজ বানানটা ভুল হয়েছে। এই যে এটা কি করছে, এখানে কি লাগবে? এটা লাগবে না? আপনারা সব ঘুমাইতেছেন, আমিও ঘুমাইতেছি, ভালোই হচ্ছে, কংগ্রাচুলেশন। ঠিক আছে, আমিও ভুল করি, আপনারাও ভুল করেন, এসব জিনিস দেখতে ভালো লাগে। এখানে আসলাম, এখন মেহেদি হাসানি তো আছে, না? দাঁড়ান, এবার এখানে কি লিখবো? মোহাম্মদপুর না লিখে লিখবো মানিকগঞ্জ, ঢাকা। এবার সেভ করি। এবার কিন্তু কোনো গন্ডগোল করতেছে না, স্টুডেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি, এবং এখানে এরকম দেখাচ্ছে, তাই না? সো আমরা আমরা অ্যাড করতে পারতেছি, আমরা ভিউ করতে পারতেছি, আমরা এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। বলেন, আপডেটেড কোয়েরিটা কোথায় আছে? এই তো এখানে আছে আপডেটেড কোয়েরি। কয়েকটা ইন্টার দিয়ে দিব।
সো এই জিনিসটা এন্টার দিয়ে দিলে আমার কাছে কেমন যেন মনে হয় আর কি, এলোমেলো মনে হয়। সো আজকে এতটুকুনি আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এই সেশনে আরো ব্যাপক ব্যবহার দেখবো আর কি, কিভাবে ফাইলের মধ্যে সেশন ক্রিয়েট করতে হয়, সেশন থেকে আনসেট করতে হয়, ডিলিট করতে হয়, এডিট করে সব দেখবো। এডিট তো করা যাবে না, মানে আমরা চাইলে ডিলিট করতে পারবো, সেট করতে পারবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট হাফে সেশন নিয়ে প্র্যাকটিস করব, সেকেন্ড হাফ থেকে আমরা প্রজেক্ট শুরু করব। প্রজেক্ট শুরু করতে গিয়ে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে, তারপরে ইমেজ আপলোডের ইস্যুগুলো আসবে, পেজিনেশন আসবে। প্রজেক্ট শেষ করার পরে দেন আমরা পিডিও নিয়ে প্র্যাকটিস করব। ওকে, সো বাকি ক্লাসগুলো সবগুলো ক্লাসে অত্যন্ত ইম্পর্টেন্ট হবে এবং আগে রাখার চেষ্টা করব। আমরা আজকে ক্লাস শুরু করছি কয়টায়? 6:15-তে। সো 45 মিনিট পরে ক্লাস শুরু করছি, এন্ড দিস ভেরি ব্যাড আমাদের সবার জন্য। কিন্তু অনেকেই কিন্তু আগে আসছে, বিশেষ করে আমরা কয়েকটা ছেলে মেয়ের জন্য কিন্তু শুধুমাত্র লেট করছি। ওরাই বলে যে ওরা তো অনেক আগে চলে আসে। 5:30 বেশি হয়ে যায় আর কি, এটা একটু বেশি হয়ে যাবে। আমরা ওই কারণ ম্যান ইজ মর্টাল, এটা ভুল হবেই। সো কি করতে হবে আমাদের? ম্যাক্সিমাম 45 বা 50 এতটুকু করা যায় আর কি। কারণ আমারও ওই দেখা যায় যে একটা ক্লাস শেষ হয়, একটা ক্লাসে ঢুকতে একটু সময় লাগে। পারবো ইনশাল্লাহ। আজকে কি করছি জানেন? আজকে ক্লাসে আমরা 3টা কাজ করলাম, ইনসার্ট, আপডেট, ইনসার্ট, সিলেক্ট, ডিলিট, কি বলে আপডেট। ইটস নট এ ম্যাটার অফ জোক। সময় কিন্তু খুব বেশি দেই নাই, দিছি। যদি মাঝখানে ব্রেকটা না নিতাম তাহলে ডিলিটটাও কিন্তু হয়ে যেত। একটা এই 4 ঘন্টা ক্লাসে আমাদের যতটুকুনি করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের পারফরমেন্স আর কি। বাট এটা নিয়ে খুশি হওয়া যাবে না। একটা কথা আপনাদেরকে বলি, এই কোডিংটা ঘড়ি ধরে করবেন, দেখবেন যে কতক্ষণ ধরে করতে পারেন। ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিট। আমাদের বিআইটিএম এর সিনিয়র ট্রেনারে কিন্তু এভাবে আমাদেরকে বলছিল যে আপনারা এভাবে করে দেখবেন, যে ঘড়ি ধরে দেখবেন যে আপনার কোডিং 4টা কাজ করতে 3টা ইনপুট ফিল্ড নেবেন, নাম, মোবাইল, ফোন নাম্বার, নাম, মোবাইল আর একটা কি ইমেল বা XYZ 3টা ইনপুট ফিল্ড নেবেন। এই 3টি ইনপুট ফিল্ড না দেখে কত দ্রুত করতে পারেন, সেভ করবেন, ভিউ করবেন, এডিট করবেন, ডিলিট করবেন, এই 4টা কাজ করবেন। এবং অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড। এখন আমরা যা করতেছি এইভাবে, কারণ এটার পরবর্তী ধাপ হচ্ছে কি এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। ওই এমভিসি প্যাটার্নটা আলোচনা হবে যখন ফ্রেমওয়ার্কে ঢুকবেন তখন। এগুলো তো অনেক কিছু বলা যায়, এখন ওগুলো বলতে গেলে তো আবার ই-কমার্স শেষ হবে না। সো যতটুকুন আমাদের ই-কমার্স করতে লাগে ততটুকুন আমরা আলোচনা করে যাব। ঠিক আছে, সো ভালো থাকেন সবাই। হিরো ঠিক করেন বসে বসে। স্যার, সোর্স ফাইল দিয়ে দেবেন স্যার।